আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, মরতে যদি হয় এই বাংলাদেশে মরব, অন্য কোথাও আমি মরতে রাজি না। উনি ইচ্ছে করলে পৃথিবীর যে কোনো দেশে যে কিন্তু রাজকীয় জীবনযাপন করতে পারতেন। 111-এর সময় কিন্তু আপনারা দেখেছেন, শেখ হাসিনাকে যখন বলা হয়েছিল আপনি দেশ ছেড়ে পালিয়ে যান, দেশ ছেড়ে চলে যান, নইলে আপনাকে কিন্তু জেলখানায় থাকতে হবে। এই শেখ হাসিনা বাংলাদেশকে ফেলে, বাংলাদেশের মানুষকে ফেলে, ওনার দলকে ফেলে উনি কিন্তু বিদেশে চলে গিয়েছেন। কিন্তু প্রক্ষান্তরে আমাদের নেত্রী, আমরা তখন বারবার শুনতাম আজকে রাত 12টার সময় খালেদা জিয়া বিদেশ চলে যাচ্ছেন, কালকে সকাল ভোর 5টায় বিদেশ চলে যাচ্ছেন, আগামীকালকে বিকাল 6টায় বিদেশ চলে যাচ্ছেন। কিন্তু তখনই কিন্তু এই খালেদা জিয়া বলেছিলেন, মরতে যদি হয় বাংলাদেশে মরব, আমি কিন্তু বিদেশে যেতে রাজি না। এই নেতার কর্মী কিন্তু আমরা। উনি হয়েছেন মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা, আরেকটা হয়েছেন শয়তানের মা। ডিফারেন্সটা কিন্তু এটা। আমরা কার কর্মী, আমাদের নেতাকে, সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ভাগ্য ভালো, ভালো মানুষকেই কিন্তু আমরা নেতা হিসেবে পেয়েছি। তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ছিলেন। তারপরেও কিন্তু তারেক রহমান সাহেব বিদেশ থেকে আসবেন, ঢাকা শহরে এক চিমটি মাটি জিয়াউর রহমানের পরিবারের কোথাও নাই। কোন বাড়িতে থাকবেন একটা বাড়ি খুঁজে পাচ্ছেন না। শেষ পর্যন্ত কিন্তু থাকার জন্য এখনো কিন্তু আমাদের নেত্রী ভাড়া বাড়িতে থাকেন। আমাদের নেতা তারেক রহমান দেশে আসবেন, সেই জন্য কিন্তু একটা বাড়ি ভাড়া করা হয়েছে। আর যদি বিপরীতের কথা বলি, বাপ বেটি ভাই বোন 14 গোষ্ঠী সারা দেশটা চুরি করে ফেলছে। এটা কেমন কথা? জিয়াউর রহমান, তারেক রহমান, খালেদা জিয়া তারা যদি ইচ্ছে করতেন পৃথিবীর যত উন্নত দেশই হোক সেখানে কি রাজবাড়ি বানাইতে পারতেন না? কিন্তু রাজবাড়ি বানানো কিন্তু তাদের রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। তাদের উদ্দেশ্য ছিল এই দেশের মাটি ও মানুষকে ভালোবাসা, এই দেশকে উন্নত করা, আমাদের সকলের সাথে মিলেমিশে থাকা। আজকে আমাদের সেই নেত্রী অসুস্থ। আমাদের মাতা বেগম খালেদা জিয়া আজকে জাতীয়তাবাদী দলের জন্য একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। উনি বেঁচে আছেন, এইটুকুই কিন্তু আমাদের সান্ত্বনা। ইয়ার চেয়ে বড় কিছু আর চাওয়া পাওয়ার নাই। সে কারণে আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করেন, ওনাকে যেন সুস্থ রাখেন। আল্লাহ না করুক যদি কোনো রকম কোনো অঘটন ঘটে, তাহলে এই আমি কালকে রাতে ভাবলাম বাংলাদেশে এমন কোনো মাঠ কিন্তু বাংলাদেশে নাই যেই মাঠে জানাজার নামাজ পড়ার জায়গা হবে। পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা হয় নাই। বাংলাদেশে সবচেয়ে বড় রেকর্ড জানাজার নামাজের আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। আমি মনে করি আজকে 45 বছর পরে আবার কিন্তু আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই রেকর্ড ভাঙবেন ওনার সহধর্মিণী আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। আমরা সেটা এখন আশা করছি না। এই জন্য আমরা কিন্তু প্রস্তুত নই। হে আল্লাহ, তুমি আমাদের এই বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ের মনি, যারে আমরা মা বলে সম্বোধন করি, আমাদের সেই মাকে তুমি সুস্থ করে দাও। এটা তোমার